হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের পাঠশালা। ভিডিওটি শুরু করার আগে আমার প্রিয় ছাত্রছাত্রীদের কাছে একটা ছোট্ট অনুরোধ। তোমরা যারা আমাদের এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার ভিডিওগুলি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। চলো এবার শুরু করি। আজকে টেস্ট পেপারের যেটা আমরা প্রথম পার্ট করেছিলাম, আজকে আমরা দ্বিতীয় পার্টটা করতে চলেছি। ঠিক আছে, আমরা বিটি রোড গভর্নমেন্ট স্পন্সর্ড হাই স্কুল 2025 সালের টেস্ট পেপারের ফার্স্ট পার্টটা কমপ্লিট করেছি। আজ আমরা সেকেন্ড পার্টটা শুরু করছি। ঠিক আছে, SQ আরটা দেখো 35, এটা হচ্ছে 35। আর একটা দিয়েছে পি আর কিউ, এটা দেওয়া আছে। এটা কত দেওয়া আছে? 32। এটা আছে 32। তাহলে এইবার দেখো, তাহলে পি কিউ এস কত কোণ হবে? পি কিউ এসটা PQS দেখতে পেয়েছো? এটাও 35, এটাও তাহলে 35, কারণ এটা সমদ্বিখণ্ডক। কিউএসটা কি? এই যে কিউএসটা হচ্ছে কিউ কোণের সমদ্বিখণ্ডক, সেই জন্য এটা 35 হলে এটা 35। তাহলে আমার পি কিউ আর গোটা কোণটা কত হয়ে যাবে? যোগ হয়ে যাবে। পি কিউ আর এই কোণটা হয়ে যাবে 2 × 35, 70 ডিগ্রি হলো। এটা 70 ডিগ্রি হলো। তা যদি হয় তাহলে পি কিউ, এবার আর পি কিউ কোণটা কত হয়ে যাবে? তাহলে আর পি কিউটা, আর পি কিউ মানে হচ্ছে এই কোণটা, এটা কত হবে? 180 থেকে 70 বাদ দিয়ে দাও, কত হয়ে গেল? 110। এইটা 35 আর এইটা 70 আর এই 32টাও বাদ যাবে। তাহলে কত বাদ যাচ্ছে? এখানটাতে 32ও বাদ যাবে। 180 থেকে 102 বাদ চলে গেল, তাহলে 78 ডিগ্রি থাকলো। এই কোণটা 78 ডিগ্রি হলো। আমার চেয়েছে কত? কিউএসআর। তাহলে আমার এইখানটা একটু যোগ করে দাও, এসআরটা যোগ করে দাও। এবারে এই কোণটা আমার কত হবে বার করতে হবে। কোন কোণটা? এইটা কিউ। অতএব কিউ এস আর সমান, দেখো এই কিউ আর চাপের মধ্যেই ভালো করে দেখো, এই দুটো একই বৃত্তাংশ কোণ। তাহলে এইটা সমান হবে আর পি কিউ, এটা সমান আর পি কিউ সমান হচ্ছে, তাহলে 78 ডিগ্রি হয়ে গেল। কারণ কি না, এটা হচ্ছে বৃত্তাংশ কোণ, একই চাপের মধ্যে বৃত্তাংশ কোণ। কিউপি আর কিউপিআর এবং কিউএসআর বৃত্তাংশ কোণ সমান হয় বৃত্তাংশ কোণ, সেই জন্য এই মানটা, এই কোণের যে মানটা, এইটা সমান হয়ে গেল। নেক্সট, এবারে একটা দেখো, ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ডিইএফ এরা হচ্ছে সদৃশ্য, বলি দেওয়া আছে, এরা হচ্ছে সদৃশ্য। এবার ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ এর এবি বিসি সিএ বাহুর অনুরূপ বাহুগুলো যথাক্রমে বলে দিয়েছে। তা আমাদের প্রথমে ছবিটা আঁকতে হবে, দুটো ত্রিভুজ, সদৃশ্য ত্রিভুজ আঁকতে হবে। আর একটা আঁকতে হবে আমাকে, আর একটা ত্রিভুজ এঁকে নাও, এরকম সদৃশ্য ত্রিভুজ। এটাকে পি এবিসি দাও নাম, এ বি সি, আর এইটার নাম দাও পি কিউ আর। এরা সদৃশ্য। তাহলে আর কি এ বি সমান, দেখো এই এ বি অনুরূপ বাহু হচ্ছে, দেখো এটা ডি, এগুলোতে একটু চেঞ্জ করে নাও, ডি এফ আছে, চেঞ্জ করে নিয়েছি। এটা কি নাম দেবো? ডিইএফ আছে, ডি
ই এফ। এরা কিরকম বলেছে, এ বি বি সি সি এ বাহুর অনুরূপ বাহু হচ্ছে, দেখো এ বি এর অনুরূপ বাহু ডি, বি সি এর অনুরূপ বাহু ই এফ, আর আর কি না সি এর অনুরূপ বাহু ডি এফ, এটা বলে দিয়েছে। এ কোণ যদি 47 হয়, এই কোণটা দেখো 47 বলেছে, তাহলে অনুরূপ কোণগুলো তো দুটো ক্ষেত্রেই সমান হয়ে যাবে। তাহলে এর অনুরূপ কোণ কত হয়ে যাবে, দেখো এটাও তাহলে ডি কোণটাও 47 হয়ে যাবে, এটাও 47 হয়ে গেল। আর একটা বলছে ই কোণটা 83 ডিগ্রি, এইটাকে বলেছে 83 ডিগ্রি। তাহলে ই কোণটা কার সঙ্গে সমান হবে, যেহেতু এরা সদৃশ্য এবং অনুরূপ বাহক বলে দিয়েছে, তাহলে এইটা 83 হয়ে গেলে এই বি কোণটা কত হয়ে যাবে, এই বি কোণটাও 83 হয়ে গেল। আমাদের চেয়েছে সি কোণটা, তাহলে এই সি কোণটা কত হয়ে যাবে, তাহলে অতএব সি কোণের মানটা হয়ে যাবে, সি কোণের মান হবে 180 মাইনাস কত 47 প্লাস 83, এই দুটোর বিয়োগফল 180 মাইনাস 10 8 4 12 13 130, ঠিক আছে, 180 থেকে 130, তার মানে 50 ডিগ্রি, এটাই অ্যান্সার হবে। নেক্সট, এবিসিডি আয়তক্ষেত্রের অভ্যন্তরে একটা বিন্দু দিয়েছে। এবিসিডি একটা আয়তক্ষেত্র এঁকে নেবো আমরা। দেখো এবিসিডি একটা আয়তক্ষেত্র আঁকছি, এ বি সি ডি, এর অভ্যন্তরে একটা বিন্দু নাও, অভ্যন্তরে একটা বিন্দু নিলাম, এটা নাম দিলাম ও, এটা ও দিলাম। এরপর আমরা এই ও বিন্দুর সঙ্গে ও এ ও বি ও সি যোগ করে দিই, ও এ ও বি ও সি ও ডি যুক্ত করলাম, ঠিক আছে। এরপর আমার কি কি দেওয়া আছে দেখো, ও এ দেওয়া আছে 2, এটা 2, ও সি দেওয়া আছে 3, ও বি দেওয়া আছে √2, এটা √2, আমার বার করতে বলেছে ও ডিটা, জিজ্ঞেস করছে কোনটা, ও ডি সমান কত, এইটা জিজ্ঞেস করছে। তো আমরা একটা আয়তক্ষেত্রের অভ্যন্তরে কোনো বিন্দু থেকে যদি ও এ ও বি ও সি ও ডি যুক্ত করা হয়, তাহলে আমরা একটা উপপাদ্যে প্রমাণ করেছি, উপপাদ্যের প্রয়োগে কি না ও এ স্কোয়ার, দেখো ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার সমান ও বি স্কোয়ার সমান সমান দাও, হ্যাঁ ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার, এটা আমরা প্রমাণ করা আছে। তো এইটাকে প্রয়োগ করব, এবার মানগুলো বসিয়ে দাও, ও এ মানে হচ্ছে 2, তাহলে 2 স্কোয়ার, ও সি মানে হচ্ছে 3, 3 স্কোয়ার, ও বি সমান হচ্ছে √2, √2 স্কোয়ার দিলাম, আর ও ডিটা পড়ে রইল, এই ও ডিটাই আমরা এখান থেকে বার করে নেব। তাহলে এটা কত হলো, 4 + 9 সমান 2 প্লাস ও ডি স্কোয়ার, আর ও ডি স্কোয়ার সমান দেখো 4 আর 9 13 হচ্ছে, 13 মাইনাস 2, তাই তো, √5 করলাম, তাহলে এখানটা 5 হয়ে গেল, হ্যাঁ তাহলে এখানে 13, এটা 5, ওডি সমান 8, আর ওডি সমান তাহলে হয়ে যাবে √8, ওডি সমান √8, তার মানে কত 2√2, এইটাই উত্তর হয়ে যাবে 2√2 সেমি। তাহলে কত অ্যান্সার হলো 2√2 সেন্টিমিটার, এটাই অ্যান্সার, ঠিক আছে। নেক্সট, এটা একটা ত্রিকোণমিতির অঙ্ক, খুবই সহজ, এগুলো তোমরা নিজেই পারবে। এক্স সাইন 45 এর মান কত, 1/√2, কস 45 এর মান কত, 1/√2, tan 60 এর মান কত তোমরা মুখস্থ করবে, √3, tan 45 1, cos 60 মানে দেখো cos 60 এটা হয়ে যাবে 1/2,
2, ঠিক আছে। এরপর এক্স √3/√2 গুণ করলে 2 হয়ে গেল, 1 মাইনাস 1/2 और x√3/2 সমান, এটা বিয়োগ করলে 1/2 হবে, और x সমান এই 2 2 যদি কেটেই দাও 1/√3, এটা হবে অ্যান্সার। এগুলো খুবই সহজ অঙ্ক। এরপরে দেখো আরেকটা ত্রিকোণমিতি আছে sec4a, sec4a সমান কোসেক a মাইনাস 20 আছে। আমি এই সেকটাকে কোসেক করে নিতে পারি। সেকটাকে যদি কোসেক করি তাহলে আমরা 90 মাইনাস থিটা অ্যাপ্লাই করব, কোসেক অফ 90 মাইনাস 4a এটা করলাম সমান কোসেক অফ, পুরো কোণ ব্যবহার করে এটা করছি, তাহলে দুদিকেই কোসেক চলে এলো, দুদিকেই কোসেক চলে এলো, অতএব অ্যাঙ্গেল দুটো সমান হয়ে যাবে। 90 মাইনাস 4a কত হবে, a মাইনাস 20 হবে, a মাইনাস 20, और মাইনাস 4a মাইনাস a সমান মাইনাস 20 মাইনাস 90, তাহলে এটা হচ্ছে মাইনাস 5a সমান 110, মাইনাস 110, দুদিকে মাইনাস কেটে দাও, তাহলে এর মানটা বেরিয়ে যাবে, এর মানটা কত হয়ে যাবে 110/5 সমান 22 ডিগ্রি, এটা অ্যান্সার হয়ে গেল। এর নেক্সট অঙ্কটা দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল c বর্গ একক এবং ভূমির ব্যাসার্ধ r একক, আয়তন v ঘন এর CR/v এর মান বার করো। লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি জানো তোমরা, 2πr/h বর্গ একক, এটা জানি। ভূমির ব্যাসার্ধ যেখানে r বলে দিয়েছে। আয়তন কি হবে, আয়তনের ফর্মুলা তোমরা জানো, πr² ঘন একক, ঠিক আছে। এরপরে আমার মান যেটা বার করতে বলেছে CR/v এর মান, সিটা কি, সিটা হচ্ছে ক্ষেত্রফলটা, হ্যাঁ, তাহলে এখানে আমি সি পেলাম 2πr/h, অতএব সি সমান 2πr/h, আর ভি পেলাম πr²h, মান বার করতে বলেছে CR/v, অতএব CR/v এ আমরা মানগুলোকে বসিয়ে দেবো। সি সমান জানো 2πr/h ইন্টু আর, এই আরটা রইল, নিচে রইল ভি এর মানটা বসিয়ে দেবো πr²h। এবার দেখো ওপরেও πr²h চলে আসছে, দেখো এই আর গুণ করলে তো r² হয়ে যায়, তাহলে πr²h, আর এইটা কেটে গেল সমান 2, এটাই অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, একটি আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টি দিয়ে দিয়েছে, তাহলে আমরা দৈর্ঘ্য a, প্রস্থ b আর উচ্চতা c ধরে নিলাম, তাহলে শর্ট প্রশ্ন, সেই জন্য এইভাবেই করছি আমি। অতএব a হচ্ছে দৈর্ঘ্য ধরেছি, b হচ্ছে প্রস্থ ধরেছি, c হচ্ছে উচ্চতা ধরেছি, এদের সমষ্টি 10 একক সমান 10 লিখলাম, এটা 1 নম্বর। নেক্সট কর্ণের ফর্মুলা কি, কর্ণ সমান আমরা জানি √a² প্লাস b² প্লাস c², অর্থাৎ দৈর্ঘ্য স্কোয়ার, প্রস্থ স্কোয়ার, উচ্চতা স্কোয়ার, এইটা হচ্ছে তার √ওভার দিতে হয়, এটা হচ্ছে কর্ণ। এইবারে আমার চেয়েছে আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল। এইবারে এই মানটা দেখো 10 দিয়েছে, আর এইটার মান কত দিয়েছে 8, অতএব a² প্লাস b² প্লাস c², এই √ওভার এটা দিলাম সমান 8, উভয় দিকে বর্গ করে দাও, তাহলে রুটটা উঠে যাবে, a² প্লাস b² প্লাস c² সমান 8 8 64, হ্যাঁ, এটা 2 নম্বর হলো। এরপরে আমার একটা ফর্মুলা কি জানি দেখো, a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার সমান আমরা কি জানি সেটা দেখো, আর অথবা এইভাবে লিখতে পারো, আমরা জানি a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab প্লাস bc প্লাস ca, এইটাকে আমরা ফর্মুলা দিয়ে লিখলে পাবো a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার।
এবারে মানগুলো আমরা বসিয়ে দেবো। নেক্সট পেজে যাই, মানগুলো বসিয়ে দেবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস বিসি প্লাস সি এ সমান এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। বেশ, এই কর্ণটা আমরা কত করেছিলাম? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মানটা বসিয়ে দাও। এটা মানটা বার করেছিলাম 64, দেখে নাও তাও। হ্যাঁ 64, ঠিক আছে। এখানে 64 বসালাম। এইটা পড়ে রইল 2ab প্লাস বিসি প্লাস সি এ সমান এ প্লাস বি প্লাস সি এর মান কত বার করেছি? 10 বলে দেওয়া ছিল। और 2ab প্লাস বিসি প্লাস সি এ সমান 100 মাইনাস 64 और সমান এটা 36 করে দিলাম একবারই বিয়োগ করে। और 2a প্লাস বি প্লাস সি, এটা আমার ক্ষেত্রফলটা বেরিয়ে গেল 36। হ্যাঁ, এটা কত বেরিয়ে গেল? 36 বেরিয়ে গেল। এটাই অ্যান্সার, সমগ্র তলের ক্ষেত্রফল। ক্ষেত্রফল সমান 36 বর্গ একক। নেক্সট দেখো, কোনো পরিসংখ্যা বিভাজনের তালিকার যৌগিক গড় দিয়ে দিয়েছে আর টোটাল পরিসংখ্যা দিয়ে দিয়েছে। তাহলে বার করতে বলছে কি? কে এর মান। তো প্রথমেই যৌগিক গড়। এবার আমরা যৌগিক গড় সমান কি জানি? যৌগিক গড় দেখো, যৌগিক গড় এক্স বার বলতে পারো, এক্স বার সমান কি হয়? সিগমা এফ আই এক্স আই, সিগমা এফ আই এক্স আই বাই সিগমা এফ আই, ঠিক আছে। তো এর মানটা বসিয়ে দাও। এর মানটা কত আছে? 2200 প্লাস 50k বাই এটা কত আছে? 40k আছে। এটা আছে 40k। এই প্রশ্ন অনুসারে এটাই সমান 54। অতএব প্রশ্ন অনুসারে 2200 প্লাস 50k বাই 40k সমান বলা আছে 54। নেক্সট পাতায় যাই। 2200 প্লাস 50k বাই 40k প্লাস কে সমান 54। সমান কত আছে? বলা আছে গড়টা 54, এখানটা লিখবো 54। এরপর বর্জ্য গুণন করলে কি পেয়ে যাব? 2200 প্লাস 50k সমান, এটা বর্জ্য গুণন করে নাও। 4 4 16, 4 5 20 কে 21 প্লাস 54k, কে গুলো এদিকে নিয়ে চলে এসো। 50k মাইনাস 54k সমান কত হচ্ছে? এই গুণটা করেছি 2160 माइनस 2200 और माइनस 4k समान 40 माइनस 40 केटे दाओ और के समान ताहले के एर मान कत बेरोलो 10 के एर मान बेरोलो 10 एटाई आंसर।
নেক্সট হচ্ছে একটা পাটিগণিতের অঙ্ক, খুব বড় অঙ্ক কিন্তু সহজ, কিন্তু অনেকটা সময় লাগবে। কুমারটুলির 3জন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে দেখো 1,00,000 টাকা ধার করে মৃৎশিল্পদের একটি কারখানা তৈরি করলো। তারা এই চুক্তি করলো যে প্রতি বছর ব্যাংকের কিস্তি 28,100 টাকা দেওয়ার পর বাকি লাভের অর্ধেক দিনের অনুপাতে এবং বাকি অর্ধেক সমানভাবে ভাগ করে নেবেন। গত বছর তারা যথাক্রমে 300 দিন, 275 দিন এবং 350 দিন কাজ করেছেন। মোট লাভ হয়েছে এত টাকা। কে কত টাকা পেয়েছিলেন? তাহলে কত টাকা ধার করেছিলেন? যৌথভাবে 1,00,000 টাকা ধার করেছিলেন। এবারে ধার করে মৃৎশিল্পী কারখানা করলো। তারা ঠিক করলো 28,100 টাকা শোধ করে দেবে। হ্যাঁ, 28,000 প্রতি বছর ব্যাংকের কিস্তি 28,100 টাকা দেওয়ার পর বাকি টাকা। তাহলে আমার লাভ হয়েছিল কত? 1,39,000। মোট লাভ সমান 1,39,100 টাকা। কিস্তি কত? কিস্তির টাকা হচ্ছে 28,100। কিস্তির টাকাটা হচ্ছে 28,100 টাকা। এই টাকাটা পড়ে থাকলো। এই লাভের টাকা আর কত পড়ে এলো কিস্তি দেওয়ার পর? 1,11,000 টাকা। এরপরে ঠিক করেছিল এই লাভের অর্ধেকটা দিনের অনুপাতে, বাকিটা সমান ভাগে। তাহলে অর্ধেক করো। কিস্তি দেওয়ার পর বাকি টাকার অর্ধেক কত? এটাকে 2 দিয়ে ভাগ করে দাও। ভাজিত সমান ভাগে ভাগ করতে বলেছে। ঠিক আছে, এই টাকাটা পড়ে এলো। এই অর্ধেক টাকা কি করছে? কাজের অনুপাতে, আর বাকিটা সমান ভাগে ভাগ করছে। দেখো, সমান ভাগে ভাগ করে সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে পাবে কত পাবে? প্রত্যেকে পাবে দেখো 55,500। 3 জন আছে, ভাজিত 3 সমান, কিন্তু প্রত্যেকে পাবে। ঠিক আছে, আর বাকিটা কাজের অনুপাতে। তাহলে কাজের অনুপাত কত আছে? কাজের অনুপাত আছে 300, 275, 350। কাজের অনুপাত দেখো, কাজের অনুপাত সমান 300, প্রথমে আছে 300, 275 আর 350। 300 = 275 = 350। এটা দেওয়া আছে। কেটে দাও। 5 দিয়ে কাটলে 60, 55, 70। আবার 5 দিয়ে কেটে দাও। 12, 11, 14। যোগফল করো অনুপাতের। যোগফলটা করলে কত হচ্ছে? 12, 11 আর 14 যোগ 12 + 11 + 14 সমান 2 × 3 আর 4 7, 1 1 2, 2 1 3, 37। কত দাঁড়ালো? 37 দাঁড়ালো। এইবারে দেখো, প্রথম জন কাজের জন্য পাবে 12/37 ইন্টু, হ্যাঁ, প্রথম জন কাজের জন্য লভ্যাংশ পাবে দেখো, অনুপাতটা প্রথমটা কত আছে? 12 ছিল। হ্যাঁ, 12/37 করো। 12/37 ইন্টু
55,500 টাকা। এটা কাটাকাটি করো, কত দিয়ে যাবে দেখো, 37 দিয়ে করো, 37 একে 37, হ্যাঁ, তারপর থাকছে কত, 18, 185, 5 দুটো 0, এটাকে 12 দিয়ে গুণ করে নিতে হবে, 0 0, 12 5 60, 12কে 12 আছে 18, ঠিক আছে, এই টাকাটা পেয়ে যাবে। দ্বিতীয় বন্ধু কত পাবে তাহলে, দ্বিতীয় বন্ধু সমান 11/37, এটা কাটলে 1500 হলো, 11 দিয়ে গুণ করে দাও 15কে, 16,500 টাকা। তৃতীয় জনটা করতে হবে এবার, তৃতীয় জন 14 তৃতীয় বন্ধু পাবে 14/37 ইন্টু এটা 14 দিয়ে এটা গুণ করে নিলেই হবে, সমান এবারে মোট কত করে পাবে এবার, কারণ সমান ভাগে ভাগ করা হয়েছিল সেইটাতে পাচ্ছে 18,500 করে প্রত্যেকেই, তাহলে এইভাবে প্রথম বন্ধু মোট পাবে প্রথম বন্ধু মোট পাবে 18,500 সমান ভাগে ভাগের জন্য পাচ্ছে 18,500 আর 18,000, দেখো 18,500 প্লাস 18,000 পাচ্ছে আরো, তাহলে কত হলো 36,500, 36,500 টাকা। এইভাবে তোমরা বাকিগুলো করে নেবে। এইভাবে কি করে করবে না, 18,500 সবাই পাবে, আর কি হচ্ছে না বাকি দেখো পরের জন পেয়েছে 16,500 সঙ্গে 18,500 যোগ করে দেবে, আর একজন আর একটা বন্ধুর করবে 21,000-এর সঙ্গে, হ্যাঁ, ওইটা যোগ করে দেবে, এইভাবে অ্যান্সারগুলো সবই পেয়ে যাবে। নেক্সট অঙ্ক, একটা পাটিগণিতের সুদ কষার অঙ্ক, কিন্তু সহজ নয়। এটা কেমন দিয়েছে না, প্রতি মাসের কিস্তি দিয়েছে, হ্যাঁ, নিয়ে 2 বছর পর সুদে আসলে কত হবে বের করতে বলেছে। দেখো প্রতি মাসের আসল হচ্ছে 1,000 টাকা, প্রতি মাসের আসল, দেখো প্রতি মাসের আসল সমান 1,000 টাকা, সুদের হার 5%, এটা দেওয়া আছে, ঠিক আছে। এই ক্ষেত্রে তাহলে আমার কি হবে না, মোট সুদ কত দাঁড়াবে সেটা দেখো, মোট সুদ, তাহলে মোট সুদ এই ক্ষেত্রে আমার প্রতি মাসের কিস্তিটা দেখো 1,000 টাকাটা তো প্রতি মাসেই লাগছে, এটা আসল হয়ে গেল প্রতি মাসের জন্য, আর সুদের হারটা সবসময় একই থাকবে, ঠিক আছে। এরপরে সময়গুলো আমার কেটে কেটে করতে হবে, সময়গুলোকে কেটে কেটে যদি করি তাহলে আমার কি দাঁড়াবে দেখো, প্রথমটা দেখো এই প্রতি ক্ষেত্রে 1,000 টাকা করে দিচ্ছে, আমার শেষ কিস্তিতে 1 মাস খাটছে, বছর হিসেবে লিখলে 1/12, ঠিক আছে।
তার আগেরটা খাটবে, তার আগের কিস্তিটা 2/12, তার আগে 3/12। এইবারে কিস্তিটা শেষ হবে কোথায় না 24/12 বছরে এটা আমার শেষ হবে। ঠিক আছে, তো এই অঙ্কটাও করার জন্যে আমার একটা জিনিস এখানে দেখার দরকার আছে, সেটা হচ্ছে আমি যদি নিচে 12টাকে কমন নিয়ে নিই তাহলে সুবিধা হবে। নিচে 12টাকে যদি কমন নিয়ে নিই, কীরকম করে, নিচে প্রত্যেকটিতেই 12 কমন যাবে, তাহলে আমি এখানে নিচে 12টাকে কমন নিয়ে নিলাম। ঠিক আছে, নিচে 12টাকে কমন নিয়ে নিলাম। হ্যাঁ, এরপরে আমার যেটা পড়ে থাকবে সেটা একটা ব্র্যাকেটের মধ্যে দেখো পড়ে থাকছে 1/12, আর 12 পড়ে থাকছে না, 1 + 2 + 3 + 4, এরকম করে করে 24তম, এটা কত হয়ে যাবে 24তম পর্যন্ত যোগটা হবে। তো এই শর্টকাট যোগটা আমি একটানা করে দিতে পারি, সেটা আমাদের যদিও মাধ্যমিকের সিলেবাসে নেই, তবুও অঙ্কটা সুবিধার্থে আমি একটা ফর্মুলা, যে এস সমান, এটা আমরা এটাকে পুট করে দেবো। এস সমান, এটা হচ্ছে সামান্তর প্রগতি, n/2 টোটাল করার একটা সহজ পদ্ধতি, 2a + n-1 × d। হ্যাঁ, এইটা তো এখানে n হচ্ছে মোট পদ, n, এ হচ্ছে প্রথম পদ, এ হচ্ছে প্রথম পদ, আর ডি হচ্ছে সাধারণ অন্তর মানে বিয়োগফল, মানে পূর্ববর্তী পদ থেকে পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করা। তাহলে কি বললাম, মোট পদ n, এ হচ্ছে প্রথম পদ, আর কি প্রথম পদ বললাম, আর আরেকটা ডি, ডিটা কি, ডিটা হচ্ছে অন্তর, সাধারণ অন্তর, সাধারণ অন্তর মানে পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদটাকে বিয়োগ করতে হয়। তাহলে এইখানটা যা আছে টুকে নিলাম, এটা একটু কেটে ছোট করে দিতে পারো, এটা কেটে গেল, 2 6 2 5, তাহলে 25-এ 6 পড়ে রইল, এইখানটা পড়ে রইল 25-এ 6 গণিত। তাহলে এইটাকে আমি ফর্মুলা লাগিয়ে যেটা করতে পারবো সেটা হচ্ছে n মানে হচ্ছে 24, তাহলে 24/n/2 আছে, 24/2 হলো। ঠিক আছে, তারপরে আছে 2a, a মানে হচ্ছে প্রথম পদ 1, তাহলে a মানে হচ্ছে প্রথম পদ 1 আছে এখানে। হ্যাঁ, 2a হলো, প্লাস n-1, তাহলে 24 হচ্ছে শেষ পদ, তাহলে 24-1, 24-1, d হচ্ছে সাধারণ অন্তর, যখন 2 থেকে 1 গেলে 1, 3 থেকে 2 গেলে 1, বিয়োগ করছি আর কি, 4 থেকে 3 বিয়োগ করলে 1, তাহলে সাধারণ অন্তরটাও 1 হলো। ঠিক আছে, তাতে আমার কি লাভ হলো না, ক্যালকুলেশনটা একটু সহজে হবে, যদিও সিলেবাসে নেই তবু তোমাদের স্বার্থে এটা আমি ব্যবহারটা করলাম। 2 প্লাস এখানটা হচ্ছে 23, 24-1 23, ঠিক আছে, সমান 25 × 12 × 25/6, এটা 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 25 25 625কে আমি এত টাকা দাঁড়াচ্ছে আর কি। এটা একটু ব্র্যাকেট করে দিলাম, দেখো তাহলে 25 25 625 × 2, 625 625 আসছে, আর একটা 2 দিয়ে গুণ করো, এটা সুদটা বেরিয়ে গেল, 10 2 2 4 1 5 2 6 12। ঠিক আছে, তাহলে সুদ আসলে কত হবে 1250, আর ওদিকে হচ্ছে 24,000। হ্যাঁ, 24টা কিস্তিতে 24,000 টাকা আসল। হ্যাঁ, সুদ প্লাস আসল, এবার সুদ প্লাস আসল সমান, দেখো আসলটা কিন্তু 24,000, 24টা কিস্তি আছে, আসলটা 24,000 দাঁড়ালো, আর আমার এখানে আমার সুদটা কত বেরোলো 1250, এটা যোগ করে দাও, 25,250 টাকা সুদে আসলে পাওয়া যাবে।
ঠিক আছে, এখানেই শেষ। এরপরে আবার একটা ক্লাসে দেখা হবে তোমাদের সঙ্গে। থ্যাংক ইউ।